আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা বার নির্বাচন, জনমতের নীরব প্রতিবাদ ও আগামীর রাজনৈতিক সংকেত। গত ২৯ এবং গতকাল ৩০ এপ্রিল ঢাকা বার বাংলাদেশের সদস্য সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় বার অ্যাসোসিয়েশন ঢাকা বার অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ভোট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যেই যে বর্তমানে সমঝোতার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার কতটা স্বৈরাচারে রূপ লাভ করেছে এবং আওয়ামী লীগের জন্য মাটি কিভাবে প্রস্তুত হচ্ছে এই নির্বাচনে ভোট গ্রহণ। ফলাফল যেটি হোক, ফলাফল তারা তাদের মতো করে নিয়ে যাবে, কিন্তু ভোট গ্রহণের চিত্র, ভোটের পূর্বাপার চিত্র আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে চোখে যে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের মাটি প্রস্তুত হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক গতি প্রকৃতি ও নির্বাচন ব্যবস্থা নিয়ে সচেতন প্রতিটি নাগরিকের মনেই এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই একটি ভোটকে কেন্দ্র করে। আমরা আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ নিয়ে নতুন করে ভাববার অবকাশ তৈরি হয়েছে। আজ আমরা বিশেষ করে আলোচনা করব ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারের সাম্প্রতিক নির্বাচন নিয়ে। এই নির্বাচনটি কেবল আইনজীবীদের পেশাগত নির্বাচন নয়, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতার এক কঠিন ও স্পষ্ট চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। আজকের আলাপের শুরুতেই একটি বিশেষ তথ্য উল্লেখ করা প্রয়োজন। উল্লেখ্য যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। একটি বৃহৎ রাজনৈতিক দলের অনুসারীদের নির্বাচনের বাইরে রাখা বা থাকতে বাধ্য হওয়া গণতন্ত্রের জন্য কেমন বার্তা বহন করে? ঢাকা বারের নির্বাচনের এই চিত্রটি আমাদের সামনে এক বড় রাজনৈতিক বার্তা তুলে ধরেছে। যখন একটি পক্ষ মাঠের বাইরে থাকে তখন নির্বাচনের প্রতিযোগিতামূলক পরিবেশ এবং স্বচ্ছতা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদয় হয়। আইনজীবীরা সমাজের দর্পণ হিসেবে পরিচিত। তাদের অঙ্গনে যখন এমন একতরফা বা নিয়ন্ত্রিত পরিবেশ দেখা যায় তখন তা সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে। আসুন বিষয়টি নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। পরিসংখ্যান বলছে ঢাকা বারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২১,৭৩১ জন। অনেকে ভুল করতে পারেন, ঢাকা বারের মোট সদস্য সংখ্যা ২৭,০০০ প্লাস, তার মধ্যে ভোটার সংখ্যা ছিল ২১,৭৩১ জন। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে ভোট দিয়েছেন মাত্র ৭,০৬৯ জন, অর্থাৎ মাত্র ৩৩% ভোটার কেন্দ্রে গিয়েছেন। এখানে যেহেতু সংখ্যাটা কম, আমাদের এই যে গত ১২ ফেব্রুয়ারি যে প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনেও কিন্তু ভোট কাস্ট হয়েছে অ্যাকচুয়ালি মাত্র ২৫ থেকে ৩০%, এর বেশি নয়। এটিই হচ্ছে বাস্তব চিত্র, কারণ সেই নির্বাচনেও আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে। এই ছোট নির্বাচনটিকেও একদম আওয়ামী লীগ বিহীন নির্বাচন হিসেবে পরিগণিত করার জন্য আওয়ামী লীগকেও বাইরে রাখা হয়েছে। একবার চিন্তা করুন যে নির্বাচনের কি একটা দুর্গতি। এই ৩৩% ভোটদান আসলে কি নির্দেশ করে? এটি কি সাধারণ ভোটারদের নির্বাচন ব্যবস্থার প্রতি চরম অনাস্থা নয়, নাকি এটি একটি নীরব বর্জন? দেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বার অ্যাসোসিয়েশনে যদি ২/৩ ভোটার ভোটদানে বিরত থাকেন তবে বুঝতে হবে গণতন্ত্রের স্বাস্থ্য খুব একটা ভালো নেই। ভোটারদের এই অনুপস্থিতি রাজনৈতিক দলগুলোর জন্য একটি শক্তিশালী নেতিবাচক বার্তা। অবাক লাগে যে খুব অল্প সময়ের ব্যবধানে বিএনপি স্বৈরাচার হয়ে উঠল, এই আক্ষেপ আজ অনেকের মুখে। রাজনীতির মাঠে ক্ষমতার পালাবদল ঘটে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন কি হচ্ছে? যখন একটি দল ক্ষমতার বাইরে থাকে তখন তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু ক্ষমতায় বা প্রভাব বিস্তারের সুযোগ পেলেই কি তারা নেতিবাচক পথ অনুসরণ করে? ঢাকা বারের নির্বাচনের ফলাফলের ধরনে অনেকেই সেই ছায়াও দেখতে পাচ্ছেন। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আওয়ামী লীগের জন্য বাংলাদেশ কিভাবে প্রস্তুতি নিচ্ছে আপনি কি বুঝতে পারছেন?
যখন মানুষ বর্তমানে বিদ্যমান ব্যবস্থার উপর হতাশ হয় তখন তারা বিকল্প খুঁজতে শুরু করে। এই 33% বাইরে থাকা বিশাল জনশক্তিকে আওয়ামী লীগের জন্য একটি নতুন সুযোগের ক্ষেত্র তৈরি করছে, নাকি বাংলাদেশ এক নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে এগুচ্ছে? মানুষের এই নীরবতা বড় কোনো ঝড়ের পূর্বাভাস হতে পারে। এমন পরিস্থিতিতে আমাদের রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যতের চিত্রটি কেমন হতে পারে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি নির্বাচন ব্যবস্থা এইভাবে প্রশ্নবিদ্ধ হতে থাকে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বা আগ্রহ সংকুচিত হতে থাকে, তবে সমাজে চরম অস্থিরতা তৈরি হতে পারে। অংশগ্রহণমূলক রাজনীতি ছাড়া একটি স্থিতিশীল রাষ্ট্র গঠন অসম্ভব। ঢাকা বারের এই ক্ষুদ্র পরিসরের নির্বাচনটি আসলে জাতীয় রাজনীতির একটি পাইলট প্রজেক্ট বা ছোট প্রতিচ্ছবি। যদি আমরা এখনই সচেতন না হই তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক অন্ধকার ও একতরফা রাজনৈতিক সংস্কৃতির মুখোমুখি হবে। সুপ্রিয় দর্শক, ঢাকা বারের এই নির্বাচন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ভোটাররা কেবল প্রার্থীর জয় পরাজয় দেখেন না, তারা দেখেন প্রক্রিয়ার স্বচ্ছতা। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে 33% উপস্থিতি আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য এক বড় সতর্ক বার্তা। জনগণের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। একবার চিন্তা করুন, বিএনপি আসলে ক্ষমতায় এলো কিভাবে, কোন প্রক্রিয়ায়? আজকে বিএনপি ক্ষমতায় এসে এটা ভুলে গেছে। এই যে প্রহসনের পাতানো নির্বাচন, আওয়ামী লীগকে পুরো বাইরে রেখে সাইড লাইনে রেখে একা একা 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভোট করে ক্ষমতার মসনদে বসছে। তারা বুঝতে পারছে না যে ভেতরে কি রক্তক্ষরণ হচ্ছে। ঢাকা বারে 33% ভোট পড়েছে, জাতীয় সংসদ নির্বাচনেও 30%-এর বেশি ভোট পড়েনি। তাহলে তাদের বুঝতে হবে যে তারা কোন প্রক্রিয়া কিভাবে ক্ষমতায় এসছে। এই ক্ষমতা এসেও, এই অ্যাবনর্মাল ক্ষমতায় এসেও তারা যে হম্বিতম্বি করছে, তারা যে স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এতে করে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কাকে ফ্যাসিস্ট বলে আর কাকে স্বৈরাচার বলে। আসল স্বৈরাচারকে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ বুঝে গেছে মাত্র কয়েক মাস, আড়াই মাসের মধ্যে। এই বোঝা থেকে খুব একটা গণবিস্ফোরণ যে হবে। বিএনপি, আমি বারবার একটা কথা বলি না যে আওয়ামী লীগ 16 বছর শাসন করেছে, বিএনপি কিন্তু 16 মাস তো দূর কি বাদ, কয় মাস হয় সেটি এখন ভাবনার বিষয়। কারণ চারিদিকে যে তাণ্ডব, যে মহোৎসব, যে অন্যায় অপকর্মের মহোৎসব চলছে, বিএনপি আসলে পালানোর রাস্তা খুঁজে পাবে না। এখন পালাবে কোথায় সেটি একটা বিষয়। আমি বারবার এই কথাগুলোও বলি যে আওয়ামী লীগের লোকজন ভারতে চলে গিয়ে বেঁচেছে, কিন্তু বিএনপি কোথায় পালাবে? বিএনপি কি পড়ে পড়ে মার খেয়ে রাস্তায় মরবে এমন পরিস্থিতি কি তৈরি হবে? বিএনপি কিন্তু ওই দিকেই নিয়ে যাচ্ছে। বিএনপি ভাবছে যে জামাত, এনসিপি এদেরকে নিয়ে চলে যাবে। হঠাৎ করে ক্যান্টনমেন্ট যদি একটা নাড়াচাড়া দেয়, বিএনপি কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। কাজেই এখনো সময় আছে যে বিএনপিকে বলবো, আপনারা সহনীয় হন। অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, 12 ফেব্রুয়ারির নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি, কিন্তু অংশগ্রহণমূলক রাজনীতি বিনির্মাণ করুন। আপনি দেখুন ঢাকা বারের ভোটের অবস্থাটা দেখুন। এখানে বিএনপি, জামাত, এনসিপি সমর্থিত প্যানেল ছিল, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নেই। আপনাদের বিএনপি, জামাত, এনসিপি 33% ভোট। তাহলে বুঝুন যে আওয়ামী লীগের জনসমর্থন কত বাড়ছে, কত দিনকে দিন বাড়ছে, নীরব বিপ্লব ঘটছে। আওয়ামী লীগের এই মুহূর্তে দলীয় কার্যক্রম নেই, কোনো নির্দেশনা নেই, কিচ্ছু নেই, এক প্রকার অনুপস্থিত। এই অনুপস্থিতিতে যেভাবে জনবিস্ফোরণ ঘটছে, এটি কিন্তু বিএনপির ভাবা উচিত। তবে বিএনপি ভাববে না, কারণ তারা এখন ক্ষমতায়। ক্ষমতার চশমাটা এই যে আমাদের গ্লাসের যে স্বচ্ছ চশমা, এই স্বচ্ছ চশমা হয় না, তারা টিনের চশমা পরে থাকে। এই টিনের চশমা পরে থাকাটাই তাদের জন্য কাল হবে। তাদের আসলে ভবিষ্যৎ খুব খারাপ আছে। এটাই বলে এই মুহূর্তের ভিডিওটা শেষ করতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।